বিসমিল্লাহির রহমান রহিম। 8ই আগস্ট বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ডক্টর ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ আজকে দেশের শাসনভার গ্রহণ করে। এই শাসনভার গ্রহণ করার পরে তারা বিভিন্ন পর্যায়ে সংস্কারের বিষয়গুলো নিয়ে আসে এবং সেক্ষেত্রে সংবিধান সংশোধনের জন্য তারা অত্যন্ত গুরুত্ব দেয়। সংবিধান সংশোধন করার জন্য ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটি প্রধান হচ্ছেন ডক্টর স্বাধীন মালিক স্যার এবং ওনার নেতৃত্বে এই কমিটি কার্যক্রম পরিচালনা করবেন। আর সেই 8 তারিখেই বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করা হয় মোহাম্মদ আসাদুজ্জামান স্যারকে এবং রিসেন্টলি 12ই সেপ্টেম্বর সাংবাদিকরা ওনার কাছে জানতে চেয়েছিল যে সংবিধানের পরিবর্তনের বিষয়টির ব্যাপারে ওনার মতামত কী। উনি ব্যক্তিগতভাবে বলেছিলেন সংবিধান পরিবর্তন করা যেতে পারে, তবে সংবিধানের 70 অনুচ্ছেদের ব্যাপারে উনি সুনির্দিষ্টভাবে কথা বলেছেন। তিনি বলেছেন সংবিধানের 70 অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং করা যায় না এবং সংসদ সদস্যরা ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডকে অ্যাপ্লাই করতে পারে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং অত্যন্ত সুন্দর কথা। আমি মনে করি সংবিধানের 70 অনুচ্ছেদ পরিবর্তন করলে সংসদ সদস্যরা তাদের ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডকে অ্যাপ্লাই করতে পারবে এবং দলের বিরুদ্ধেও তারা ভোটাধিকার প্রয়োগ এবং তাদের মতামত ব্যক্ত করতে পারবে। কিন্তু আমি যে কথাটি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে উনি সংবিধান পরিবর্তনের বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটি আমার কাছে মনে হয়েছে খুবই ইঙ্গিতপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কথা। সেটি হচ্ছে উনি বলেছেন এই বর্তমান যে সংবিধান আছে সেটাকে ঢেলে সাজানো যেতে পারে এবং উনি এ প্রসঙ্গে কথা বলতে যে বলেছেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান আমলে যে সংবিধান ছিল সেই সংবিধানের কোনো কিছুই 72 সালের সংবিধানে ফলো করা হয়নি। অর্থাৎ 72 সালে দেশ স্বাধীনতার পরে যে সংবিধান দেওয়া হয়েছিল সেই সংবিধানে পাকিস্তানের যে সংবিধান ছিল স্বাধীনতার আগে সেই সংবিধানের কোনো কিছুর রিফ্লেকশন এখানে আসেনি। তিনি বলেছেন যে বর্তমানে বিপ্লবোত্তর সরকার অর্থাৎ ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যদি বর্তমান সংবিধানকে ঢেলে সাজাতে চান তাহলে ওই কাস্টমারি প্র্যাকটিসকে ফলো করা হবে। আমি এটার আইনের ছাত্র হিসেবে এতটুকু বুঝেছি যে উনি 1972 সালের পর থেকে 2024 ওই সালটাকে উনি কম্পেয়ার করেছেন পাকিস্তান আমলের সাথে এবং কম্পেয়ার করে উনি পরিষ্কারভাবে বলতে চেয়েছেন যেহেতু 72 সালের সংবিধানে তৎকালীন পাকিস্তানের সংবিধানের কোনো রিফ্লেকশন ছিল না, সুতরাং এখনকার সংবিধান যদি ঢেলে সাজানো হয় আর এখানে যদি 72 সালের সংবিধানে কোনো কিছু রিফ্লেকশন না থাকে তাহলে অবাক হওয়ার কিছু নেই। আপনাদের সকলকে ধন্যবাদ।